প্রিয় দর্শক, আলো টিভি নিউজ 24 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্গত চান্দোলা ইউনিয়নে। এখানে এসে আমরা সাক্ষাৎ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাহিন মাস্টারের সঙ্গে। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আমাদের সঙ্গে উন্মুক্তভাবে মতামত শেয়ার করেছেন এবং চান্দোলা ইউনিয়নের প্রিয় মুখ, জনগণের আস্থাভাজন হাজী জসিমউদ্দিন জসিম সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, দূর সময়ে যাকে পাশে পেয়েছি আজ সেই মানুষটিকেই আমরা অভিভাবক হিসেবে দেখতে চাই। দর্শক, এখনই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই বিশেষ সাক্ষাৎকার। পুরো অংশ সাথেই থাকুন আলো টিভি নিউজ 24 এর সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন মাস্টার, চান্দোলা ইউনিয়ন যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক, চান্দোলা ইউনিয়ন যুবদল। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই, আমরা হচ্ছি চান্দোলা 3 নং ইউনিয়নের যুবদলের একজন সাধারণ সম্পাদক হিসাবে আমরা চান্দোলা ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দল সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আপনারা নিশ্চয়ই জানেন 5ই আগস্টের আগে এই বাংলাদেশ যখন বিএনপি স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নিপীড়নের মধ্যে ছিল, আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন কুমিল্লা সাবেক সদস্য সচিব যখন ছিলেন, যখন কুমিল্লাতে বড় কোনো প্রোগ্রাম হয়েছে আমাদেরকে যখন ডাক দিয়েছেন, আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া ছাত্রদল, যুবদল, বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আমরা সর্বোচ্চ ভূমিকা নিয়ে আমরা কুমিল্লাতে আমরা অবস্থান করেছি। যে মিছিলটা সবচেয়ে বড় হয়েছে সেই মিছিলটা ছিল হাজী জসিমউদ্দিনের। আপনারা নিশ্চয়ই জানেন আমরা এই আসনে বুড়িচং ব্রাহ্মণপাড়া এই 5 আসনের 2টি থানা নিয়ে একটি আসন গঠিত হয়েছে। এই আসনের আমাদের প্রিয় নেতা 27টি বছর এই মাঠে কাজ করেছেন, তৃণমূল থেকে এখন পর্যন্ত আমাদের সাথে কাজ করেন। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রিয় নেতা, অনেক নেতাকে আমরা দেখেছি অনেক সময় নমিনেশনের সময় অনেকে নতুন ভাবে আসে নমিনেশনের জন্য, নমিনেশন নিয়ে পাশ করে এমপি হবার জন্য। আমরা এমন একজন নেতা পেয়েছি যে নেতা আমাদেরকে ছেড়ে দুঃখে সুখে, হামলা মামলায় বন্যায় কোনো সময় আমাদেরকে ছেড়ে জানায়, সেই নেতা হচ্ছেন আমাদের প্রিয় হাজী জসিমউদ্দিন। আপনারা নিশ্চয়ই জানেন যত প্রোগ্রামই হোক, দুর্দিনে হোক, এখন সুদিনে হোক, আমাদের পাশে প্রিয় হাজী জসিমউদ্দিন, আমরা সবসময় আমাদের প্রিয় নেতাকে আমরা পাই। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের কাছে আমরা বিনীতভাবে আবেদন করছি, যে নেতাকে আমরা সব সময় দুঃখে সুখে পাশে পাই, আমরা যেন আগামী দিনে দানের শীষের প্রতীক হিসেবে যেন আমরা হাজী জসিমউদ্দিনকে আমরা পাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা যে সময় আমরা তাকে মোবাইলে ডাকি, সেই প্রিয় নেতা আমাদের পাশে সাড়া দেয়, সেই নেতাকে আমাদের দরকার। অনেক সময় আমরা দেখেছি আলাউদ্দিন সাহেব যখন নির্বাচনে আসছে তখন তার নমিনেশন নিয়েছে, আরো অনেক নেতা আছে, এখনো মাঠে অনেক নেতা আছে। আসলে তাদেরকে আমরা এই 17 বছর যখন এই দুর্দিনে আমরা তাদেরকে কোনো সময় আমরা পাই নাই। এখন অনেকে নমিনেশনের জন্য ঘুরে, এটা হতেই পারে, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, তাদের ভালোই হতে পারে, নির্বাচন চাইতেই পারে, তাদেরকে সমস্যা নেই, তারা চাবে। আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যারা দুর্দিনে যারা দলের জন্য পরিশ্রম করেছে তাদের জন্য মূল্যায়ন হয়। নিশ্চয়ই আপনারা জানেন আমাদের প্রিয় নেতা এই বুড়িচং ব্রাহ্মণপাড়ায় সেই প্রিয় নেতা যে সাংগঠনিক শক্তিশালী করেছেন, সেই প্রিয় নেতার কোনোদিন আমরা তার অবদান দিতে পারবো না। যে নেতা তার হাজার হাজার কর্মী সৃষ্টি করেছেন, সেই নেতাকে আমাদের দরকার। আগামী দিনে যদি আমাদের প্রিয় নেতাকে দানের শীষ প্রতীকে যদি নমিনেশন দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে বিপুল ভোটে আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন ভাইকে দানের শীষে আমরা নির্বাচিত করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমি চান্দোলা ইউনিয়নের একজন সন্তান। ইনশাল্লাহ আমরা চান্দোলা ইউনিয়ন থেকে দানের শীষ প্রতীকে আমরা ইনশাল্লাহ হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে আমরা বিজয়ী ঘোষণা করব। এই আশা ব্যক্ত করে আলো টিভি, নিউজ টিভি 24 কে ধন্যবাদ জানিয়ে সকল মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ। দেশমাতা বেগম খালেদা জিয়ার
দীর্ঘায়ু কামনা করছি এবং রোগমুক্তি কামনা করছি। আগামী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে এবং বুড়িচং ব্রাহ্মণপাড়া গণমানুষের নেতা হাজী জসিমউদ্দিনের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য দোয়া চাচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমরা যেন সেই দায়িত্ব পালন করতে পারি এই আশা ব্যক্ত করি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।